13ই ফাল্গুন 26শে ফেব্রুয়ারি বুধবার শিবরাত্রি। আপনারা সবাই মানবেন, সবার কাছে অনুরোধ রইল আপনারা শিবরাত্রি পালন করুন। মায়েরা, শিবরাত্রির সময় একটা কাজ করবেন, উপবাসের আগের দিনে আপনি হবিষণ্ণ করবেন। আর আপনি যে বিছানায় শুয়ে থাকেন সেই বিছানায় কিন্তু আপনারা শোবেন না, অন্য বিছানায় শোবেন। আর দ্বিতীয় হচ্ছে 4 প্রহরে শিব পুজো করতে হয়। 4টে শিবের মূর্তি তৈরি করবেন মাটি দিয়ে। তৈরি করে কি করবেন? প্রথম প্রহরে শিবকে দুধ দিয়ে স্নান করাবেন, দ্বিতীয় প্রহরে শিবকে দই দিয়ে স্নান করাবেন, তৃতীয় প্রহরে শিবকে ঘি দিয়ে স্নান করাবেন, আর চতুর্থ প্রহরে শিবকে মধু দিয়ে স্নান করাবেন। শিবলিঙ্গ পুজো করা হয় কেন? শাস্ত্র কি বলছে তাকান আমার দিকে। বলছে যখন সতী দেহত্যাগ করলো তখন বাবা ভোলা তাকে কাঁধে করে নিয়ে গেল। দেখবেন ভারতবর্ষের 51 জায়গাতে 51টা অংশ পড়েছিল, টোটাল 108টা পড়েছিল, ভারতবর্ষের বাইরে অন্য দেশে পড়েছিল, কিন্তু 51টা অংশ পড়েছিল শরীরের। কোথায় না? আমাদের ভারতবর্ষে। 51 পীঠের মধ্যে একটা জায়গা হচ্ছে, যেটা হচ্ছে কি, ওটার নাম হচ্ছে কামাখ্যা মন্দির। তো মায়েরা, যখন শিব পার্বতীকে নিয়ে কাঁধে করে নিয়ে যাচ্ছে, মানে সতীকে নিয়ে যাচ্ছে কাঁধে করে, সতীর দেহত্যাগ হয়েছে বলে নিয়ে যাচ্ছে, তখন শিব কিন্তু কোনো বস্ত্র পরে নাই। এই জন্য শিবের তখন দিগম্বর মূর্তি ছিল, উলঙ্গ, কোনো বস্ত্রই ছিল না। দিগম্বর মূর্তিতে পাগলের মতো শিব চলে যাচ্ছে, তাকে নিয়ে, পার্বতীকে কাঁধে নিয়ে। তখন ঋষি মুনিদের স্ত্রী তারা দর্শন করছিলেন শিবকে অতি আগ্রহে, অতি মন দিয়ে। ঋষিগণ রেগে গেলেন, ভোলানাথ তুমি কোনো কাপড় পরনি, দিগম্বর মূর্তি চলে যাচ্ছ, আমার স্ত্রীগণ, আমাদের স্ত্রীগণ তোমাকে দেখে আকৃষ্ট হচ্ছে। এই দেখো, অভিশাপ দিলাম, তোমার লিঙ্গ মাটিতে খসে পড়ুক। যেই না বলা মুনি ঋষির কথায় শিবলিঙ্গ মাটিতে পড়ল। তারা নির্ণয় করলেন, বিচার করলেন। কি বিচার করলেন? এই শিবলিঙ্গটার আজ থেকে শিবের পূজা বাদ দিয়ে শিবলিঙ্গের পূজা হবে। এই শিবলিঙ্গটাকে স্থাপন কোথা করা হবে? না কামাখ্যা মন্দিরে, যেখানে দুর্গার জনি পড়েছে তার মধ্যে কিন্তু ওই শিবলিঙ্গটাকে প্রতিষ্ঠা করা হবে। এই জন্য দেখবেন যেখানে একা শিবলিঙ্গ পুজো হয় ওখানে শিবকে পুজো করা হয়, কিন্তু জনির মধ্যে যেখানে লিঙ্গকে দেওয়া হয় শিবলিঙ্গকে, ওখানে শিব আর দুর্গাকে পুজো করা হয়। বাবা ভোলানাথ কি, বাবা ভোলানাথ কি। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 29তম অধ্যায়, যারা পড়াশোনা করেন তারা জেনে নিন একবারে। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 29তম অধ্যায়, ভগবান কৃষ্ণ নিজের মুখে বলছেন। কি বলছেন? নারীর সবচাইতে বড় ধর্ম স্বামী সেবা করা। আমি কিন্তু শাস্ত্রের রেফারেন্স দিচ্ছি। কি বলছি? 10ম স্কন্ধের 29তম অধ্যায়, জোরে বলুন শ্রীমদ্ ভাগবত গীতা কি? শ্রীমদ্ ভাগবত গীতা কি? এবার মন দিয়ে শুনুন, কৃষ্ণ, সামনে পেরোবেন না, কৃষ্ণ নিজের মুখে বললেন নারীদের, বিবাহিত নারীর সবচাইতে বড় ধর্ম স্বামী সেবা করা। এইবার যদি বলেন আরো রেফারেন্স দেবো, রেফারেন্স দিচ্ছি, শুনলেন ভালো করে যারা পড়েন। ভাগবত মহাপুরাণ পড়ে দেখে নেবেন মায়েরা, ভাগবত মহাপুরাণ। হ্যাঁ, নারদ মুনি নিজের মুখে বলছেন, যদি কোনো স্ত্রী তার স্বামীকে বঞ্চিত করে, স্বামীকে অবজ্ঞা করে যদি কৃষ্ণ নামে নাচে তবে তার ধর্ম হয় না। তাহলে আপনারা এখন বুঝে গেলেন যে স্বামী সেবা হচ্ছে সবচাইতে বড় ধর্ম। দেখুন, প্রতিকূলতা আর অনুকূলতা, অনুকূল ঠাকুর নয় কিন্তু, আস্তে আস্তে, অনুকূল ঠাকুর নয়, অনুকূলতা মানে অনুকূলভাবে সেবা করতে হবে। শীতকালের রাত্রিতে স্বামী কাঁপতে কাঁপতে এসছে, শুনছো চম্পার মা বলে কি, একটু ঠান্ডা জল দাও, বড় কষ্ট হচ্ছে, এই একটু গরম জল দাও, একটু গরম জল দাও, বড় কষ্ট হচ্ছে। তখন গরম জলটা আপনি গিয়ে যে সেবা হলো, কিন্তু প্রতিকূলতা হয়ে গেল, অনুকূলতা হলো না। সেবা হলো আপনার, কিন্তু ফলটা পরিপূর্ণ হলো না। কি হলো? অনুকূলতা নয়, প্রতিকূলতা নয়, অনুকূলতা হলো না। আমি আপনাদের বুঝিয়ে দিই, আস্তে আস্তে আস্তে, এত আপেল দিলে আমি খাবো কি করে? রাখুন মায়েরা, সবাই লক্ষ্য করুন, আমি আপনাদের বুঝিয়ে দিই। স্বামী সেবা সবচাইতে পরম ধর্ম। কৃষ্ণ নিজের মুখে ব্রজগোপীদের বলেছেন, রাত্রিবেলায় স্বামী সংসার ত্যাগ করে আমার কাছে ছুটে এলে কেন? আগে তোমার নিজ পতিকে ভজন করো, তারপর আমার কাছে এসো। নিজ পতি ত্যাগ করে যে পরমপতি এখানে আসে সে কোনোদিন কৃপা পায় না। আগে নিজ পতিকে সেবা করো, ওই নিজ পতিকে দরকার, তারপর আমাকে দরকার। আগে তাকে সেবা করো, আর তবে আমি
আমি সন্তুষ্ট, তাকে সেবা না করলে আমি সন্তুষ্ট নই। শাস্ত্র পরিষ্কার করে বলছি। আমি আপনাদের বুঝিয়ে দিতে চাই, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নেবেন। মায়েরা, কি বললাম? স্বামী সেবা দরকার। এখনকার মেয়েদের, সবার জন্য বলি নেই, একটু ঝগড়া হলেই তো তল্লি তল্পা গুটিয়ে বাপের বাড়ি। কিন্তু বলুন তো মায়েরা, রাবণের স্ত্রীর নাম কি ছিল? মন্দোদরী। তাকাবেন, রাবণের স্ত্রীর নাম ছিল মন্দোদরী। মন্দোদরী কি করেছিল? এমন খারাপ কাজ নাই যে রাবণ করে নাই, তবু মন্দোদরী তাকে তো ছেড়ে যায় নাই। বরং মন্দোদরী সকালবেলায় ঘুম থেকে উঠে প্রতিদিন স্বামী রাবণকে গলায় কাপড় দিয়ে প্রণাম করত। রাবণের স্ত্রী মন্দোদরী কোনদিন, আমি শাস্ত্রের রেফারেন্স দেবো, রাবণের স্ত্রী মন্দোদরী কোনদিন রাবণকে ত্যাগ করে যায় নাই। তাকান, 1 নম্বর। 2 নম্বর, সাবিত্রী সত্যবান। সাবিত্রী, দেখুন, যে স্বামী সেবা করে না তার কাছে কি হবে বলুন তো? চোর শোনে না ধর্মের কাহিনী, সে কিন্তু শুনবে না, খালি এই দিন। সাবিত্রী সত্যবানকে ছেড়ে যায় নাই। 3, যদি চরিত্র পড়বে মায়েরা, তবে সীতা চরিত্র পড়ো, রামায়ণ পড়ো। কি সীতা শিখিয়ে দিয়েছে? কি শিখিয়ে দিয়েছে? শুনলে চমকে যাবেন আপনারা। সীতা, রামচন্দ্র যখন 14 বছরের জন্য বনবাস যাচ্ছে, লক্ষণ যাচ্ছে, সীতা বলছে আমিও যাব। অযোধ্যার কোন একটা বয়স্ক মা সীতাকে দেখে বলল, এই সীতা, তুই কেন যাবি? তোর বাবা রাজা, তোর বাবা জনক সে রাজা, তোর শ্বশুর দশরথ সে রাজা, রাজ মানে সুখ ত্যাগ করে তুই স্বামীর কাছে বনে কেন যাবি? কিন্তু সীতা কোনোদিন অপমান করে নাই, মেয়েটাকে প্রণাম করে বলেছিল, শোনো মাতা, প্রণাম করি তোমায়। বলে কি বললেন? বলছে, সম্পদে কিবা কাম, সম্পদ মম নব দুর্বাদ লগ্ন শ্যাম। সম্পদ কি? একমাত্র আমার স্বামী, তাছাড়া আমার কোনো সম্পদ নাই। দেখুন, আরেকটা কথা, লক্ষণ বনে গিয়েছিল 14 বছর, রাম বনে গেল 14 বছর। লক্ষণের স্ত্রী উর্মিলা কি করছিল? বহুদিন ধরে কীর্তন শুনছেন, বহু প্রশ্নের উত্তর তো অনেক জায়গায় জেনে গেলেন। আপনারা এবার বলুন, লক্ষণের স্ত্রী উর্মিলা, অত জেনে কি লাভ আছে? উর্মিলা কি করেছিল? উর্মিলা 14 বছর ঘুমিয়েছিল। কেন? লক্ষণ 14 বছর ঘুমায় নাই। এই ঘুমটা উর্মিলাকে দিয়েছিল। কত সতী নারী 14 বছর পর স্বামী আসবে, ঘুম নিদ্রা দেবী, তুমি যদি আসবে আমার নয়নে এসো, আমি নিদ্রায় নিদ্রে থাকবো, আমি যেন কোনো পর পুরুষের মুখ দেখতে না পাই, আমি আমার স্বামীকে 14 বছর পর দেখব। মানে শুনলে রেফারেন্স দিয়ে চমকে যায়। কিন্তু পুরুষ মানুষ চিরকাল দেখবেন ছাত্র, চিরকাল সবসময় ছাত্র। কেন বলুন তো? দেখবেন, কিছু মনে করবেন না মায়েরা, ছাত্র কেমন? যেমন মা ভাবছে বউটা শিখিয়ে দিচ্ছে, আর বউ ভাবছে ওই মাটা যত শিখিয়ে দিচ্ছে, মানে আমরা ছাত্র রয়ে গেলাম আর কি। বিচার করবেন সবাই। আবার দেখবেন ছেলে যখন ছোট থাকে, মা তখন কি বলে? খোকা, তুই কিচ্ছু বুঝিস না। আবার যখন খোকার বিয়ে হলো, তখন বউ কি বলে? তোমার মাথাতে গোড় ভরা আছে, তুমি কিচ্ছু বোঝো না। আবার ছেলে যখন বড় হয়, তখন বাবা মাকে কি বলে? বাবা, তুমি কিচ্ছু বোঝো না। পুরুষ বুঝতেই পারে না আমার বোঝার বয়সটা কোন সময়, মানে বুঝতেই পারে না কোন সময় বোঝার বয়স। এ খুব আশ্চর্যের ব্যাপার। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সবার আমি ছাত্র আছি না? হ্যাঁ, বিশ্বজোড়া পাঠশালামর আমরা ছাত্রই রয়ে গেলাম না। আমার সংসার, এই জন্য তো শাস্ত্র বলেছে যে সংসার যারা করেছেন কৃষ্ণের চরণ তারা পাবেন। মায়েরা, সত্যি কি সংসার করেছেন? জোরে বলবেন হ্যাঁ না না। সংসার কি করেছেন? জোরে বলবেন হ্যাঁ না না। সংসার করেছেন? সংসার আমার বাবা করে নাই, মা করে নাই, কাকা করে নাই, দাদু করে নাই। সংসার পাতা ছিল, আমি চলে এসেছি, আপনারাও চলে এসেছেন। সংসার করে নাই। সং মানে কি? সাজা। আর সার মানে কি? কৃষ্ণের চরণ। মা সাজলো, বাবা সাজলো, কাকা সাজলো, কাকি সাজলো, কিন্তু সোজাচ্ছে সং, সাজা, কৃষ্ণচরণ। এটা সার। একমাত্র সংসারের সার হলো কৃষ্ণচরণ। একটা কথা বলি, এই জন্য তো, আচ্ছা মায়েরা বলুন তো, বাবারা বলুন তো, কে কে সংসার করেছেন? সাহস করে হাত তুলুন তো, কে কে সংসার করেছেন? सब ब्रह्मचारी ना कि कोई नहीं संसार किया, सब सन्यास बन गया किया। हाथ तो उठाई भाई। এই জন্য তো শাস্ত্র বলে দিল সংসার সুখের হয় পুরুষের গুণে। দেখুন এখন পাওয়ার দেখুন কত। যে ঘুমোচ্ছিল সে বলছে না, কি পাওয়ার দেখুন। সংসার সুখের হয়, জোরে বলুন। বাবারে কি ভারী গো। হ্যাঁ,
সংসার সুখের হয় রমণীর গুণে, এক হাতি তালি বাজে না। সংসারে সুখের হয় রমণীর গুণে, রমণীর গুণে। এরপরে একটা লাইন আছে, ওটা যাবে জেনে। কি বলুন তো? সংসারে সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার শোনে, থাকি তার শোনে। মনির বড় ভালো কপাল, ঘরে গোপাল বাইরে গোপাল। ঘরে মনির বড় ভালো কপাল, ঘরে গোপাল বাইরে গোপাল। মনির বড় ভালো কপাল, ভাগ্য নইলে মিলে না রে। মনির বড় ভালো কপাল, ভাগ্য নইলে মিলে না রে। মনির বড় ভালো কপাল, ভাগ্য নইলে মেলে না রে। মনির বড় ভালো কপাল। আমার ঘরে গোপাল বাইরে বাইরে গোপাল। মা যশোদাকে গোপাল বলছে, মা আজকে দাদা বলার জন্মদিন হতে পারে, আমাকে সাজিয়ে দাও, আমি গোষ্ঠে যাব। কিভাবে সাজাবো? মাগোই আমি চড়াবো বাছুর। ও মা গোজামি মা গোজামি চড়াবো বাছুর। ও যে মা গোয়ামি চড়াবো বাছুর। মা গোয়াবে, মা গোয়াবে চোরাবো বাছুর। আবার পড়াইয়া দেহ ধরা, মন্ত্র পড়ি বাঁধি চূড়া। আমায় পরাজিত দেখো ধরা, মন্ত্র করি বাঁধো চূড়া। পড়াইয়া উদারে পড়াইয়া দেখো ধরা, মন্ত্র পড়িবা তোরা। চরণেতে পরাহনু পূর্ণিমা। চরণেতে পরাহনু ওই চরণেতে পরাহনু পূর্ণিমা। চরণেতে ওই যে সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, আমায় সাজাইয়ে দেব সাজাইয়ে দেব। সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। আমার গোষ্ঠী যাওয়ার সময় হলো, আমার আর যে ধৈর্য ধরে না, উঠে যাবার সময় হলো, আর যে ধৈর্য ধরে না, উঠে যাবার সময় হলো। আর যে ধৈর্য ধরে না। সাজাই দে মা, চরণেতে পরাহনু। ও মা, আর কিভাবে সাজাবে? অলকা তিলকা ভালে কিভাবে সাজাবে মায়েরা? অলকা তিলকা ভালে, বনমালা দে মা গলে। অলকা তিলকা ভালে, বনমালা দে মা গলে। অলকা তিলকা ভালে, বনমালা দে মা গলে। তিলক ভালে বনমালা দেবা বলে। মোহনিয়া বাঁশি দে মা হাতি। 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 শ্রীদাম সুদাম দাম সুবলাদি অংশুমান। শ্রীদাম সুদাম দামে সুবলাদি অংশুমান। শ্রীদাম সুদাম দাম সুবলাদি অংশুমান। শ্রীদাম সুদাম দাম সুবলাদি অংশুমান। ও মা দাঁড়াইয়া আছে রাজপথে। দাঁড়াইয়া আছে রাজপথে। দাঁড়াইয়া আছে রাজপথে। রাজপথে মা যশোদা গোপালকে সাজাতে চায় না, তবু গোপাল সাজবো বলে বারবার মায়ের কাছে কাঁদে। মায়েরা সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, হরে কৃষ্ণ, যে যেখানে বসে আছেন সবাই লক্ষ্য করুন, একটু মাথায় কাপড়টা নিন। গোবিন্দকে সাজাবে মা যশোদা। নন্দরানী কৌতূহলে গোপালকে সাজাচ্ছে, কোনো মতেই গোপাল সাইতে চাইছে না। ওগো নন্দরানী কৌতূহলে আমার গোপাল এলো,
এয়া করলে উলধ্বনি। গোপাল কি সাজাই রে হরি বল। ওগো নন্দরনে কৌতুহলে আমার গোপাল লইয়া কোলে সাজায় রানী আপন। গোপাল কি সাজাই নন্দ এরানি ওগো সাজাবাই মনসাধে সাজাই আপনে মন আরে সাধে ওগো সাজাই রানী আপনে মন বলে সাজায়ে দেয় মা। গোপালে উলধ্বনি মায়েরা গোপালকে সাজাচ্ছে। বাহ, সাজালে ওই যে নিজের গোপালকে কোলে লইয়ে সাজায়ে দেয় মা। নিজের গোপাল কোলে লয়ে সাজায়ে দেয় মা ওই যে নিজের গোপালকে তোলে লইয়ে সাজায়ে দেয় মা। নিজে গোপালকে কোলে ওই লয়ে যে আপন মনে সাধে সাধে, কোলে লয়ে আপন মনে সাধে সাধে, নিজের গোপাল 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 কোলে লয়ে ওগো সাজায়ে রানী আপন। মন সাধে সাজাই রানী আপন মন সাধে। সদরণী আপন মন সবাই মিলে বাবু রাধা রানী কি, বাহ বাহ, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। বাবা, প্রেমের কথা যেমন শুনছেন, আস্তে, প্রেমের কথা যেমন শুনছেন সেরকম তার মধ্যে শিক্ষার কথা আছে। এই যে মায়েরা তো হাত তুলছেন, এত হরিনাম করছেন, এতে কি ভাবছেন আপনাদের ধর্ম হচ্ছে? অনেকে এমনি এমনি, অনেকে এমনি এমনি, আমি দেখতে পাচ্ছি। এতে কি আপনাদের ধর্ম হচ্ছে? দু চারজন মা বলছে হ্যাঁ, আর দু চারজন মা এমনি, আবার কেউ নিজে নিজেই একবার এমনি একবার এমনি। মানে সে ভোটের সময় হয় না, কিছু লোক থাকবেন দুপক্ষেই মুড়ি খায়। এবারটা যে কোন দিকে ভোট দেয় কেউ জানে না, এরও মুড়ি খাচ্ছে ওরও খাচ্ছে, এ ভাবছে ওকে দেবে, ও ভাবছে ওকে দেবে, বেটা যে কাকে দেয় ভগবান জানে। এই জন্য একজন এমনি এমনি করবেন না, মানে দুটোর মধ্যে একটা হবে। কিছু মনে করবেন না মায়েরা, এই যে হাত তুলুন আর হরিবল বলুন আর পুজো পাঠ করুন আর কীর্তন করুন, আপনার কোনোটাই ধর্ম হবে না যদি একটা কাজ না করেন। এবছর আর বলবো না, পরে 2 বছর পরে সে ভুলে যাবো। আসলে কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না আপনারা। আসলে আমি কিন্তু কোনো আসরে 2 বার সময় দিই না। আপনাদের এই আসাম, কোচবিহার, জলপাইগুড়ি এলাকাতে কোনো আসরে আমি 2 বার সময় দিই না।
একবারই দিই, তারপর 10 বছর পর একবার দিই। কিন্তু আপনাদের মানে 2-4 বছর পর একবার এসেছিলাম না, 2 বছর আগে একবার এসেছিলাম, আর আমি সময় দিতে পারিনি। কিন্তু এই বছর এরা এমনভাবে চেপে ধরেছে যে আমাকে আসতে হলো। আসলে সব জায়গাতে চাপ থাকে, তো ওই জন্য সবাইকে ডবল দিতে গেলে যারা 2 বছর ধরে লাইন দিয়ে আছে তারা পায় না। তারা বলে ওরা 2বার পেলো, আমরা পেলো না কেন, মানে একটা ব্যাপার হয়ে যায়। তা আপনাদের দিয়েছি, না বলে তো আমি যাব না, শুনিয়ে দিই আপনাদের। বলছে যতই কীর্তন করুন, যতই উলুধ্বনি দিন, যতই হরি দিন, কাতে তালি বাজে মায়ের। হ্যাঁ, এটা যা বলেছেন ঠিক বলেছেন। সংসারে থাকতে হবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদার কোল থেকে নামছে। আচ্ছা, একটা নিয়ম আছে, কি বলুন তো? মা যদি ছেলের বাম কনিষ্ঠ আঙুলে একটু কি করে দন্ত আঘাত করে, ছেলের বিপদ হয় না। মায়ের কোল থেকে গোবিন্দ নেমে যাচ্ছে, আর চিৎকার করে শ্রীদাম বলছে, এত বেলা করছিস কেন, গোষ্ঠী যেতে হবে না, আয় আচল ধরিয়া হাতি। মা কি করছে দেখুন, গোপাল নেমে নেমে যাচ্ছে আর আঁচলটা ধরছে, আচল ধরিয়া হাতি ফিরে সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই। মা উলধ্বনি, আচল ধরিয়া হাতে ফিরে সদায় সাথে সাথে, দ্বন্দ্বে দ্বন্দ্বে 10-12 খা। আচল ধরিয়া হাতি ফিরে সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই। মা আরে আচল ধরিয়া হাতে ফিরি সদায় সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 এ গোপাল, এ বনে যাওয়ার আগে তোরা গোষ্ঠে যাবি? আচ্ছা যাবি যখন, তোর একবার বাম কনিষ্ঠাঙ্গুলে দন্দাঘাত করি। এ হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে রইতে পারে মা বলবো। এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে রইতে পারে মা। এ হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরতে পারে মা বল। হারিয়ে গেল দুধের ছেলে বনেতে বিদায় দিয়ে, কেমনে রহিতে পারে হইতে পারে এই যে, কেমন করে রইব বল, কেমন করে রইব বল, আমি কেমন করে রইব বল, কেমন করে রইব ওরে বনে বিদায় দিলে কেমন করে রইব বল, আজি তোরে বনে হৃদয় দিয়ে কেমন করে রইব। আমি তোরে বনে বিদায় দিলে কেমন করে রইব বল, আমি তোরে বনে বিদায় দিয়ে কেমন করে রইব। মায়েরা, মা যশোদাকে প্রণাম করে কৃষ্ণ চলল সুবল। আজকে দাদা বলায়ের জন্মদিন, আজ চললাম কেন জানিস? ওরে শনি রে সুবল, আমার মনেরও কথা ওই কালী দহদ রয়েছে যথা, শোনে রে সুবল, মনেরও কথা হরি বল। কালে দহগে রয়েছে যথা। শনি রে সুবল, মনেরও কথা কালী দহদ রয়েছে যথা, শনি রে সুবল, মনের কথা কালী দহদ রয়েছে যথা। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। আজি কালী সবে অপ করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে নাই ভয়। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। আজ বহু প্রাণের প্রাণ বিনষ্ট করি, ধর্মী আত্মহারা হয়েছে ভারী। যে বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। বোঝায় বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। এই পথে চালা রে, এই পথে চল রে, ওই দিকে নয়, কোন দিকে বলতো?
এই পথে চালা রে, এই পথে চালা রে, এই পথে চালা রে, আরে এই পথে চলনে প্রধান গুলি লইয়ে এই পথে চালা রে, ধর গুলি লয়ে এই পথে চালা আর প্রধান গুলি লইয়ে এই পথে চালা রে। প্রধান গুলিল এই পথে চলনে সুবল বলছে কানাই ওই দিকে যাব না কেন? আমার মা যশোদা বলেছে সব দিকে যাবি, কিন্তু গহন বনের দিকে যাবি না, ওই দিকে কালিয়ানা গাছে। সুবল কেঁদে কেঁদে বলে ওই পথে যাব না, না না ওই পথে যাব না, ওই পথে যাব না। এই পথে যাব আমার না, মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। আমার মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। মা যশোদা করেছে মানা, ওই পথে যাব ওই না। আমার মা যশোদা করেছে মানা, এই পথে যাব না। কেন কেন বলো একবার? ওদিকে কালিয়ানা গাছে কৃষ্ণ চালাকি করে বলছে আমায় দেখাইয়ে দিবি রে, দেখা যে দিবি আমায় দেখাইয়ে দিবি ওই রে। আমায় দেখাইয়ে দিবি রে, ওই যে নাক দেখিতে সাজ জাগিছে দেখাইয়ে দিবি রে, ওরে নাক দেখিতে সাজা গিয়েছে দেখা যে দিবি রে। ওই যে নাক দেখিতে সাজ জাগিছে দেখাইয়ে দিবি ওই রে। আমার নাম দেখিছি পাশে গেছি দেখাইয়ে দিবি রে। কৃষ্ণ বলছে আগে আমাকে যেতে দে, আমি আগে দেখে আসি। সুবল তুই তো কোনদিন কালিয়ানাগ সাপ দেখিস নাই, আমি দেখে আসি, দেখে এসে কি করব জানিস? তোদেরকেও বলিব, আমি তোদেরকে হো বলিব, তোদেরকেও ওই বলিব। আমি তোদেরকেও বলিব, ওই যে কালিয়ানাগে দেখতে কেমন তোদেরকেও বলি, ওই যে কাজে নাকি দেখতে কেমন তোদেরকে হো বলিব। কালিয়ানাগে দেখতে কেমন তোদেরকেও বলিব। কালী নাগি দেখতে ওই যে নাক দেখিতে সাজ জাগিছে, কাজে নাকি দেখতে ওই যে নাক দেখিতে সাজ জাগিছে। কাজে নাকি দেখতে আমি তোদেরকেও বলিব। মায়েরা বলুন তো কৃষ্ণ চালাক না কৃষ্ণের ভক্তে চালাক? জোরে বলুন। কৃষ্ণ চালাক না কৃষ্ণ ভক্ত চালাক? জোরে বলুন। আমি বুঝতে পারছি না, কৃষ্ণ চালাক না কৃষ্ণের ভক্ত চালাক? জোরে বলুন। হ্যাঁ, ভক্ত চালাক যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। পূরণ করে দিন, শূন্যস্থান পূরণ করে দিন, নাম্বার আছে। যেজন কৃষ্ণ ভজে সে বড়। একটা প্রমাণ দিয়ে দিই, কৃষ্ণ চালাক না তার সখারা চালাক? একটু প্রমাণ নিয়ে নেন মা, কীরকম চালাক। এইদিকে তাকাবেন, একজন বুড়ি মা চোখে দেখতে পায় না, একটি ছেলে তার বিয়ে হয় নাই, খুব গরিব, সোনা দানা টাকা পয়সা নাই। বুড়িমা ভগবানকে ডাকছে, হে গোবিন্দ দেখো দাও, দেখো দাও, দেখো দাও, দেখো দাও, দেখো দাও। বৈকুণ্ঠে ভগবানকে লক্ষ্মী বলছে স্বামী, এই যে স্বামী বলে কি? একজন বুড়িমা ডাকছে তুমি দাও, বলছে যাবো না, ও আমাকে ফেসাতে ফেলবে। লক্ষ্মী বলছে ভক্ত যদি ডাকে ভগবানকে যাওয়া দরকার আছে, বলছে যাবো তো, তোমার কথায় যাচ্ছি, কিন্তু ভয় আছে আমার। বলে কেন? ও বুড়িমা গণ্ডগোল ঘটাতে পারে। বুড়িমায়ের কাছে এসেছে, বুড়িমাকে বলছে বুড়িমা তুই কি চাস? বলছে হে গোবিন্দ দেখো দাও, দেখো দাও। বলে কি চাস বল? বলে তিনটে জিনিস চাই, আমি চোখে দেখতে পাই না, চোখ দিয়ে দাও, আমার ছেলে বিয়ে হয় নাই, বিয়ে দিয়ে দাও, আর আমাকে সোনা দানা টাকা পয়সার মালিক দিয়ে দাও। ভগবান তখন মনে মনে ভাবলো বুড়ি তো খুব চালাক বটে, আমি এলাম দেখা দিতে, বেটা চেয়ে বসলো। বলছে বুড়ি চোখটা চাইছো কেন? আমি চোখ চাইছি, লোকে দেখছে আমি দেখতে পাচ্ছি না, চোখ দাও, ছেলের বিয়ে হয় না, বিয়ে দিয়ে দাও, আর আমি টাকা পয়সা সোনা দানার মালিক করে দাও। তখন ভগবান বললো শোন, তোকে একটা অপশন দিতে পারি। বলে কি? তুই যা চাইবি একটা, তোকে আমি একটা না না তোমাকে নয়, তোকে আমি একটা অপশন দিতে পারি। বলে কি? তোকে একটা অপশন দিতে পারি, কি? তুই যা চাইবি একটা চেয়ে নে। বুড়ি তখন বলছে চোখ পেলে ছেলের বিয়ে হবে না, আর ছেলের বিয়ে হলে সোনা হবে না, দরকার নাই, আমার তিনটেই দরকার। গোবিন্দ বলছে দেবো না, বুড়ি বলছে তাহলে তোমাকে ডাকতেও ছাড়বো না। এখন গোবিন্দ চলে যায়, বুড়ি কীর্তনে যে কি মজা আছে, এ ক্লাস করার মতো ব্যাপার হয় আর কি। আপনার দিব্যি শুনছেন আর ক্লাস করছেন, আর আমি দিয়ে দিয়ে যাচ্ছি, এ ভারী মজার জিনিস। মনে হচ্ছে মানে সুন্দর করে বেশ বেশ হয়েই যাক আর কি। এরকম সব জায়গাতে হয়, আপনার সবাই মন দিয়ে শুনুন। বুড়িমা বললো হে গোবিন্দ তিনটে চাই। গোবিন্দ বলছে তিনটে দেবো না, যা চাইবি একটা চা। তখন বুড়িমা বলছে হে গোবিন্দ তুমি যদি ডালে ডালে যাও, আমি পাতাই পাতাই যাই। বলে কি করে? 5 মিনিট বসো, আমি চিন্তা ভাবনা করি। চোখ পেলে ছেলের বিয়ে হবে না, ছেলের বিয়ে হলে সোনা দানা হবে না। দাঁড়া গোবিন্দ, এমন একটা জিনিস চাইবো, চোখও হবে, ছেলের বিয়ে হবে, সোনা দানা হবে। গোবিন্দ বলছে বল বল। বলে না 5 মিনিট বসে একটু ভাবি, চোখও হবে। হ্যাঁ হ্যাঁ ঠাকুর পেয়ে গেছি। বলে কি? আমাকে এই আশীর্বাদ করো, আমি যেন সোনার খাটে বসে আমার নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। কেমন দিয়েছে বুঝতে পারছেন তো? হ্যাঁ, এ দারুণ দেওয়ার জিনিস বটে। তবে আপনাদের চিন্তা নাই, ঘড়ির দিকে তাকান, আমাকে কিন্তু ছুঁয়ে দিয়েছে, মানে বলে দিয়েছে এবার তুমি ওঠো, তোমাকে যেতে হবে।
কিন্তু আবার আমি আসবো রাত্রি 10টার সময় ভগবান শ্রীকৃষ্ণের রূপলীলা নিয়ে। আপনারা সবাই আসবেন, আনন্দ দিয়ে যাব। এই 2 বছর এলাম, এখন আমি কথা দিলাম 15 বছর পর একবার আসবে, এটা ডাকুক আর না ডাকুক। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বুড়ি চোখ পেলো সোনার খাটে বসলো, মানে কি সোনার খাট মানে কত টাকার মালিক। আজ আমি যেন খেলা করতে দেখে নাতি নাতনিও পেয়ে গেল আর সব পেয়ে গেল, মানে একটা বড়েই নি, তাই গৌর হরি বলে গেল। বুড়ি তখন মনে মনে, ভগবান তখন মনে মনে, আচ্ছা ঠকালি তুই আমায়, আচ্ছা ঠকালি। ভগবান শ্রীকৃষ্ণ মায়েরা কালিয়নাগকে দমন করবে বলে সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ কি করলো, যে না কালীদহের তীরে গেছে অমনি কি দেখলো, কালিয়নাগ জলের মধ্যে আছে। আর ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবার জন্য কি করলো, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, আজ হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিলাসন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, ওটা দেখে যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। চড়িলেন 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 কদম্বের ডালি, চুরিলেন কদমের ডালে, চড়িলেন কদম্বের ডালি, চড়িলেন কদম্বের ডালে। কদমের উপরে চড়ি ঘনমালে সাটি মারি, আজ কদমের উপরে চড়ি ঘন মানে সাথে মারি, কদম্বে আজ কদমের উপরে চড়ি ঘনমারি সাতমারি, কদম্বের উপরে চড়ি ঘনমালে সাটি মারি, কদমের উপরে চড়ি ঘন মানে সাথে মারি, ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালিদহ জলি, ওগো ঝাঁপে দিলেন কালে দহ জলে, ঝাঁপি দিলেন কালিদহ জলি। ও যদি ঝাঁপি দিলেন কালে দহ জলে। কেন সে যে কারো দর্প রাখে না রে, কারো দর্প রাখে না রে, কারো দর্প রাখে না রে, কারো দর্প রাখে না রে। কারো দর্প রাখে না রে, কারো দর্প রাখে না রে, দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে, দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে। দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে, দর্পহারি প্রাণ গোবিন্দ, কারো দর্প রাখে না রে। দর্পহারি প্রাণ গোবিন্দ। কারো দর্প রাখে না রে। কারো দর্প রাখে না রে, ঝাঁপে দিলেন ঝাঁপে দিলেন ঝাঁপে দিলেন কালে দহ জলে, ঝাঁপি দিলেন কালে দহ জলে। সবাই রাধা রানী কি, ভগবান শ্রীকৃষ্ণ কি, সবাই মাথায় কাপড়টা নিন, কারণ কালিদহে জলে কৃষ্ণ ঝাঁপ দিয়েছে, কালিয়নাগকে দমন করবে, মানে আমাদের ভেতরে যে কাম ক্রোধ লোভ মহমদ আশ্চর্য আছে, যদি করজোরে বসে আজকে গোবিন্দের কাছে প্রার্থনা করতে পারেন, দর্শন করতে পারেন কালিয়নাগ দমন, আপনাদের শরীর থেকে যে কালিয়নাগ আছে সেগুলো পর্যন্ত দমন হয়ে যাবে, গোবিন্দ চরণে আপনাদের মতি হয়ে যাবে। সবাই মিলে মাথায় কাপড় দিয়ে রাধা রানী কি। দাদা ভাইরা আপনাদের কাছে রুমাল বা তোয়ালে থাকলে এই সময় মাথায় কাপড়টা নিন, মানে মাথায় একটু রুমাল তোয়ালে থাকলে নিন, আর না থাকলে আপনারা কি করবেন, মাথায় হাতটা ঠেকিয়ে করজোরে বসুন, ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করছে। বাহ, আপনাদের মতো এই সুন্দর পরিবেশ, আমি ধন্যবাদ জানালাম আপনাদেরকে, এত সুন্দর আপনারা পরিবেশটাকে তৈরি করেছেন, সুন্দর পরিবেশ আপনাদের। সবাই মিলে লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ যে না কালিদহের জলে ঝাঁপ দিয়েছে, কৃষ্ণের গায়ের রংটা কেমন মা, কৃষ্ণের গায়ের রংটা হলো, কৃষ্ণের গায়ের রংটা হলো কিরকম জোরে বলুন, কৃষ্ণের গায়ের রংটা হলো কালো, কৃষ্ণের গায়ের রং কালো। কেমন কালো, চৈতন্য চরিতামৃত বলছে আকাশে প্রচণ্ড মেঘ এসেছে, এবার বৃষ্টি নামবে, এই যে কালো রং এটা হচ্ছে কৃষ্ণের গায়ের রং। কৃষ্ণ যেই না জলে ঝাঁপ দিয়েছে কৃষ্ণের রংটা চেঞ্জ হয়ে গেছে, নীল পদ্মের মতো দেখাচ্ছে। কালিয়নাগ মনে মনে ভাবছে, বাবা এ আমি কি দেখছি গো, যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসিছে, নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে। কালিদহের জলের মাঝে নীল কমল ভাসছে, ওই যে কালিদহের জলের মাঝে নীল কমল ভাসিছে, ওই যে কালিদহের জলের মাঝে নীল কমল ভাসছে, কালিদহের জলের মাঝে নীল কমল এই যে ভাইরা, ভাসছে। কৃষ্ণ মনে মনে ভাবছে আমাকে তুমি নীলকমল ভাবছো, আমি তো অন্তর্যামী, সব বুঝতে পারছি। কালিয়নাগ বলছে না না, আমার জলে যে আসে তাকে আমি দংশন করি, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে আমি তোমাকে দংশন করব না, আলিঙ্গন করব, তোমাকে দংশন করব না, দংশন করব না, আমি দংশন করব না, তুই আমি দংশন করিব না,
দংশন করব না, আমি দংশন করব না, যে আমার কোলে জড়াইব দংশন করব না, আমি আমার কোলে জড়াইব দংশন করব না, আমি পুচ্ছতে জড়াইব দংশন করব না, আমি পুচ্ছতে। জড়াইব দংশন করব কিন্তু না। কিন্তু যার যেমন স্বভাব মায়েরা, যার যেমন স্বভাব, মাইক ঠিক করুন। আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে ডিস্টার্ব দিয়ে গেলেন আমাকে, প্রথম থেকে শেষ ডিস্টার্ব দিয়ে গেলেন আপনি। আজকে এবছর কিন্তু আমি এখানে এসে মাইকে অ্যানাউন্স করতে বাধ্য হলাম, আপনার মাইকে আমি শান্তি পেলাম না। অন্য বছর যেমন শান্তি পাই, মনে হয় একটা মনের আনন্দে গাইতে পারছি। আপনারা ঠিক শুনছেন, এখানটাতে একবারে কোনো শব্দই নেই, বুঝতেই পারছি না আমরা কী করছি। আপনারা বুঝছেন, আমরা কিচ্ছু বুঝছি না, এখানে আন্দাজের উপরে চলছে আর কি। যাই হোক, রাত্রিবেলায় চেষ্টা করবেন কাছে বসে দেখে যে কেমন হচ্ছে আর কি। মায়েরা, আমি দংশনই করব। জয় নিতাই, ঠিক করুন। আমি দংশনই করব না, আমি দংশন করিব না, উচ্ছতে জড়াইব দংশনই করব না, আমি পুচ্ছতে জড়াইব দংশন করব না, পুচ্ছতে জড়াইব দংশন করব না। আসলে যার যেমন স্বভাব তার তো সেরকমই হবে। নিম পাতাকে যতই আপনি মিশ্র রসে ভেজান, ওর তো কোনোদিন দূর হবে না। কালিয়ানাগে স্বভাব কি দংশন করা, ও আনন্দ করবে কেন, আলিঙ্গন করবেন কেন? কিছুক্ষণ পরে বলছে না না দংশনই করব রে, দংশন করব রে, দংশনই করব রে, ওই আমি দংশন করিব যে না। পুচ্ছতে জড়াবো না দংশনই করব রে, আমি পুচ্ছতে জড়াব না দংশন করব রে, কৃষ্ণঙ্গে কালিনাগ হানিছে দংশন, হানিছে দংশন, পাষাণ সমান কৃষ্ণ হইল দহন। কৃষ্ণঙ্গে বারবার বারবার দংশন করছে মায়েরা। আর কৃষ্ণ কি করলো? তাড়াতাড়ি ভগবান শ্রীকৃষ্ণ বৈষ্ণবের আশীর্বাদ অনুযায়ী কালিয়ানাগের মাথায় চাপলেন। সবাই মিলে করজোরে বসুন। ওগো ফনাতে ফনাতে গমন করি, আজ ফনাতে ফনাতে ধ্বনি। গমন করি, ফনাতে ফনাতে গমন করি, আজ ফোনাতে ফোনাতে দমন করি, নট বড় বেশে দাঁড়ালো হরি, আজ নত বড় বেশে দাঁড়ালো হরি, নট বড় বেশে দাঁড়ালো হরি। পূজাজি নট বড় বীর দাঁড়ালো হরি। কর্তা বলছে কত সভা হয়েছে, ওই দেখি কত সভা হয়েছে, কত সভা ও হয়েছে, দেখো কত সভা হয়েছে, কালিনাগের মাথার ওপর কত সভা ওই হয়েছে, দেখো কালিনাগি মাথার উপরে কত সভা হয়েছে, কালিনাগের মাথার ওপর আর আনন্দ ধরে না রে হরি। কালিনাগি মাথার আজ উপরে, আনন্দ ধরে না রে, আজ আনন্দ ধরে না রে, কালিনাগি মাথার উপরে, আনন্দ ধরে না রে, কালিনাগি মাথার উপরে, আনন্দ ধরে না রে। আরে কত সভা হয়েছে। মায়েরা কৃষ্ণ কালিয়ানাগকে দমন করলেন। কৃষ্ণ বারবার কালিয়ানাগ কৃষ্ণের চরণে বিষ উদ্গার করলেন। মা যশোদা ছুটে এলো, রাধারানী ছুটে এলো, কৃষ্ণকে মা যশোদা এক কোলে নিল, আর রাধারানীকে এক কোলে নিল। যুগল হয়ে গেল মায়েরা। কেন বলি? পরবর্তী দল মৌমিতা ঘোষ মহাশয়া কীর্তন গান করবেন, আপনারা শ্রবণ করুন, সেবা করুন, শ্রবণ করুন, সবার কাছে নিবেদন রইল। একসঙ্গে প্রেম সে সবাই মিলে একবার হাত তুলে এই ভজনটি গেয়ে নিন। শ্যামল তনু একসঙ্গে, একসঙ্গে সবাই হাত তুলে, একসঙ্গে হাত তুলে, কিন্তু হাত থাকবে তুলে, তালি হবে একসঙ্গে। খুব সুন্দর, একসঙ্গে বাজাও সবাই হাত তুলে। বাহ, 1 2 3 তালি। উলধ্বনি। হরি বল। হরে হরি বল। না না, সবাইকে দাঁড়াতে হবে না, 2-4 জন দাঁড়ান। সবাই দাঁড়ালে আসর ভেঙে যায়। একটু হাততালি দিয়ে আনন্দ করুন। রাত্রিবেলায় কথা দিলাম, গভীর রাত্রিতে তো আপনাদের ঘুম আসবে, তো ঘুম থেকে যা মাঝে মাঝে যখন এরকম করবেন, তখন মাঝে মাঝে তালি দিয়ে আপনাদের জাগিয়ে দেওয়ার চেষ্টা করব। ভজন গাইব। কবিরবাবু আমাকে বললেন, প্রদীপবাবু 2-একটা ভজন গেয়ে দেবেন। বরং রাত্রিতে গাইব, দুপুরে একটা গেয়ে দিচ্ছি ছোট্ট করে। হাত তুলুন। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, বাবা, আবিরেতে লাল, বেশ বেশ, হোলি খেলিছে আমার ব্রজের
গোপাল ধ্বনি শ্যামল তনু যে হলো আবির তিলা আবির তিলা হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবির তেলাল আবির তেলাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল যে শ্যামল তনু যে হলো যাবি যেতে না আবি যেতে না হোলি খেলিছে আমার বজের গোপাল সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখা তনু সাথে লয়ে সাথে লয়ে সাথে লয়ে শ্রীরাম সুদাম যত না রাখা আপনাদের সাইডেই তো আসাম নাকি আপনাদের সাইডে আসাম কালকে ট্রেনে যারা আমাকে গাড়ি ধরিয়েছে তারা যখন আস্তে আস্তে বসুন এক মিনিট কালকে সকালে যারা আমাকে ট্রেনে চাপিয়েছে তারা গাড়িতে একটা গান বাজাতে বাজাতে আসছিল বিহু গান আসামের বিহু গান নাই বিহু নাচ না কি বলছেন বিহু নাচ খুব ভালো তো এইরকম টাইপের একটা বাজনা বাজছিল ওই গাড়িতে তো আমরা আস্তে আস্তে আলোচনা করলাম যে এই গানটাকে যদি এরকম করা যায় তাহলে একটু আনন্দ করা যায় আসামের পাশে আপনারা আছেন এই জন্য একটু ওই টাইপের করি সাথে লইয়ে শ্রীদাম সুদাম যত না রাখা ওগো সাথে লয়ে শ্রীরাম সুদাম যত না রাখা সাথে লইয়ে সাথে লইয়ে সাথে লইয়ে শ্রীদাম সুদাম যত না রাখা ওদের কথাতে লই ওদের কথাতে লই ওদের কথাতে লই তিলাম সুদাম যত না টাকা হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবির তিলা আবির তিলা হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবিরে তেলাল আবিরে তেলাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো যাবি যেতে না আবি যেতে হাত তুলে হোলি খেলিছে আমার বজের গোপাল রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাগাইল নীল রঙে ওগো রাধারে 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 দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে না গায়ে শরীর ও যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাগাইল নীল রঙে শাড়ি দেখো রাধা দেখো রাধা ওদের রাধা রং দেবে বলে ধরিল পিকারি লাল রঙে টাকা দিল নীল রঙে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল রাধা বলে রঙ দিও না দোহাই রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল দেখো রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল ধ্বনি শ্যামল তনু যে হলো আবির তিলা হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবির তেলাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবির তেলাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু